মা, লাবণ্যকেও কিন্তু এতগুলো বছর ধরে এই মিথ্যেটার সঙ্গে সহাবস্থান করতে হয়েছে। দেখ ছোট খোকা, না জেনে সাপের বিষও পান করা যায়, তাতে কোনো দোষ হয় না। কিন্তু আমি জেনে শুনে, না না, আমার পক্ষে অসম্ভব। আচ্ছা, তোরা এত কিছু বুঝিস আর মায়ের মনটা বুঝতে পারছিস না? মায়ের মন বুঝি মা, সেই জন্যই তো আর এক মায়ের মন তোমাকে বোঝানোর চেষ্টা করছি। মানে? আচ্ছা তুমি আমায় বলো, টুপটুপ তোমার কে হয়? ও আমার নাতনি, আমার সবকিছু, আমার বংশধর। আর তোমার বংশধরকে এই পৃথিবীতে কে এনেছে? লাবণ্য। হ্যাঁ মা, তার মানে লাবণ্যও তো আমাদের পরিবারের, এই রায় পরিবারের একজন সদস্য। তাহলে তুমি কেন ওর জন্য অন্য পরিচয় খোঁজার চেষ্টা করছো? মা তুমি আমাকে বলো, লাবণ্য যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে টুপটুপের কি হবে? টুপটুপ থাকতে পারবে ওর মাকে ছাড়া? সন্তানের পক্ষে মাকে ছাড়া বাঁচা সম্ভব? তুমি আমাকে বলো। না না, অতটুকু বাচ্চা মা ছাড়া কি বাঁচতে পারে? আমার সুমিত্রও কি তাহলে? না 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 না, আমি কি ভাবছি? ঠাকুর, ঠাকুর, এবার কি ভাবছি? মা কি ভাবছো? মা তুমি বা লাবণ্য যদি বাড়ি ছেড়ে চলে যাও না, তাহলে কিন্তু এই বাড়ির ভিতটাই নড়ে যাবে, সংসারটা ভেঙে যাবে মা, পরিবারটা শেষ হয়ে যাবে। তুমি কথা দাও, তুমি কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না, কোনোদিনও না। তুমি আমাকে কথা দাও। ছোট খোকা, আমার বুকে যে চোট লেগেছে তা এত সহজে সারবার নয়। তবে হ্যাঁ, তুই যে সংসারটাকে এইভাবে ভেবেছিস দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু লাবণ্যকে আর কোনোদিন আমি মন থেকে মেনে নিতে পারবো কিনা জানি না, এই মুহূর্তে তো নয়। তবে এক বাড়িতে থেকে ওর মুখ আমি দেখতে চাই না। ওকে বলে দিবি আমার কোনো কাজে যেন হাত না দেয়, এটা তুই ওকে স্পষ্ট করে বলে দিবি। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?